বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2019 সালে 30 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না স্বাস্থ্যকেন্দ্রটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগী আসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে। তবে রোগী আসলেও নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। 22 জনের জায়গায় সেবা দিচ্ছেন 8 জন চিকিৎসক। রয়েছে নার্স, ওয়ার্ড বয়ের সংকটও। এখানে কোনো মেশিন নেই, আমাদের বাইরে যেতে আলটা করতে। হাসপাতালে এসএসসি এক্সরে হয় না বিধায় আমি বাইরে থেকে করাই নিয়ে আসি। প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও নেই এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম। ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় ডাক্তারের মনোনীত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। 500 টাকা দিয়ে টেস্ট করাইছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বেশিরভাগই বন্ধ রাখা হয় চিকিৎসা সেবা। ফলে রোগীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় হাসপাতালটি পরিণত হয় ভুতুরে বাড়িতে। রয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। হসপিটালের ল্যাবরেটরি থেকে ওখান থেকে 80 টাকা দিয়ে প্রস্রাব টেস্ট এবং ডায়াবেটিস টেস্ট করতে হয়। 6.5 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবার জন্য অনতিবিলম্বে যাতে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রেরণ করা হয়। 50 শয্যা উন্নীত করা হলেও মেডিকেল সরঞ্জাম, চিকিৎসক সংকট নিয়ে কোনোভাবে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আর উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানে কাজ চলছে। বর্তমানে এটা 31 শয্যা জনবল নিয়ে চলছে এবং এই 31 শয্যার জন্য যে জনবল অনুমোদিত আছে সেটাও আমাদের নেই। আমি ইউজিপির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চেষ্টা করছি বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থাগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।